का गाना सुनेगा? क्रिस का दिल ना दिया लगता तू बिंदी बाजार की बकचुकू 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 ओ बकचुकू बकचुकू बकचू क्रिस का सुनाता हूँ एक बार। पुष्पा का गाना सुनाओ ना। पुष्पा का तेरी झलक की सारी पी पुष्पानी ना कर झुकेगा नहीं साला। হে গাইস, গুড মর্নিং। আজকে সানডে। আজকের দিনে আমাদের রুমে মানে আমার মামাইতো ভাইরা সবাই আজকে ছুটি করেছে, কেউ যায়নি, বাট আমি যাচ্ছি। কারণ ভাই আমাকে শিখতে হবে, কারণ শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়সও হয় না। যত শিখবা তুমি দুনিয়াতে ততই কম, শিক্ষা তুমি যত নেবা ততই তোমার পক্ষে ভালো। এরকম ভেবে আমি শেখার চেষ্টা করছি। ভাই আমার জীবনের আমি 6টা বছর এরকমভাবেই শেষ করে দিয়েছি। আমি সত্যি এখন আমার 14 আজকে 15 তারিখ। আমি এই 10টা দিনে আমি যত যা শিখেছি নিজের মধ্যে, মানে যেই জিনিসগুলো এনেছি বা শেখার চেষ্টা করেছি, মানুষ শেখার চেষ্টা করে সবই শিখতে পারে। যেই জিনিসগুলো শিখেছি 10 দিনে ভাই আমি লাগাতার 6 বছরে সেগুলো শিখিনি, কারণ আমি কোনো সময় চেষ্টাই করিনি, সেজন্য শিখিনি। তাই ভাই সত্যি চেষ্টা সবাইকে করতে হবে। আর আশেপাশে আমার দেখতে পাচ্ছ অনেকই মানুষ আছে, বোধহয় হাজারো হাজারো মানুষ। আমি এখন স্টেশনের ওপরের দিকেই যাব, হাজারো মানুষ সিঁড়ি দিকেও চাপছে, বাট আমি কোনো লজ্জা করছি না ভাই, কারণ লজ্জা করা উচিত নয়। কেন এই দুনিয়া ভাই একটা জিনিসে চলছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ভাই বেশিরভাগ মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে চলছে, আর দেখো হলিউড বলিউড সবই তো সেই সোশ্যাল মিডিয়াতেই। সোশ্যাল মিডিয়ার মতন জিনিস নাই, পারলে তোমরাও ব্লগ বানাও, কন্টিনিউ করো, ভিডিও বানাও। আমি যেমন বানাচ্ছি কোনো লজ্জা করছি না সেরকম। এবার আমি যাচ্ছি সাইড, আর সাইড যাওয়ার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে ভাই এই মিটার। দেখো এই মিটার দেখছো, এটা কোনো সময় দেখো মানে একবারে দাঁড়িয়ে থাকবে না, রানিং এ চলছে। বাট এটা কেন হচ্ছে ভাই, এটা যদি কেউ জানো সে আমাকে কমেন্ট করে জানিও। কারণ একটা জিনিস এটাও দেখাচ্ছে, দেখো আমি মোবাইলে দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছ, ফটোতে আছি, ফটোতে নিচ্ছে, দেখো বুঝতে পারছো, ফটোতে ধরে নিচ্ছে, ক্যাপচার করে নিচ্ছে। বাট আমি যখনই ভিডিওতে পোস্ট করছি তখন আর নিচ্ছে না, মানে এটা রানিং এ চলছে। এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে মিটারটা যখন আমি দেখছি যে মানে ফটোতে যে ক্লিক করছি এবং সেটা স্টেবল হয়ে থাকছে, মানে এক ইতে দাঁড়িয়ে থাকছে। বাট যখন আমি ভিডিওতে করছি দেখুন কোনো থাকছে না, মানে দাঁড়িয়ে থাকছে না, রানিংয়ে চলছে। এটা কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না, ফ্রেম রেটের জন্য না কি হচ্ছে বুঝতে পারছি না। আর যে অটো চালাচ্ছে ভাই, সে বলছে যে আমাকে জিজ্ঞেস করছে যে এবার এটা আমার, হ্যাঁ, সে বলছে কিসের ভিডিও ছাড়ো, আমাকে ভিড় করবে, তা বলছে আমাকে একটু ছেড়ে দাও। मुंबई एक शहर अच्छा शहर है। इसमें हम रिक्शा चलाते हैं। रिक्शा वालों के लिए, हम लोगों के लिए जो सरकार जो है बहुत अच्छी व्यवस्था रखे हैं, इसके लिए मैं मुंबई शहर को धन्यवाद देना चाहता हूँ। मुंबई जितना अच्छा है उतना बताइए, आपका पोल्यूशन कैसा है मुंबई में? पोल्यूशन अच्छा है, सफाई अच्छा है, और व्यवस्था भी अच्छा है, पब्लिक भी अच्छी है, और ये शहर मतलब बहुत अच्छा है, ये कहना चाहिए। मुंबई में भीड़ भाड़ ज्यादा है ना? हाँ, भीड़ भाड़ भी रहता है। आपका मुंबई में जो नागरिक है उससे ज्यादा बाहर का है ना? हाँ, हम लोग बाहर के ही ज्यादा, मुंबई में रहने वाले जो है 70% बाहर के रहने वाले हैं। हम लोग को मान सम्मान मिलना चाहिए, यही हम लोग चाहते हैं। रिक्शा वाले, मजदूर यूनियन जो भी है, हम लोग यही मुंबई सरकार से मांग है कि हम लोगों की मान मर्यादा किया जाए। धन्यवाद, থ্যাংক ইউ। ভাই বলছে হ্যাঁ, আসলে সত্যি কথা, দুনিয়াতে ভাই কোনো কাজই ছোট বড় না। একটা মেথড যদি গু পরিষ্কার করে সেটাও তার কাজ। কেন ভাই, সে না থাকলে অনেক মানুষের প্রবলেম হবে, তখন তোমাকে আমাদেরকে মিলেমিশেই সে পায়খানাটা সাফ করতে হবে, এরকম ব্যাপার। তাই কোনো অটোওয়ালাকে ছোট চোখে দেখো না, সবাইকে বড় চোখে, দাদার কথাগুলো যেগুলো শুনলে সে ওটাই বলতে চাইছে যে মানে ওদেরকে সম্মান করা যাক। কারণ ওদেরকে ধরো, ওরাও তো একটা মানুষ, ওদেরকে অনেকজনাই মানে যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ, তারা তো তাদেরকে কিভাবে কথা বলে, কুটবাড়ি করে, আর করে বড় বয়সে। তাও দেখো আমার ক্ষেত্রে, আমার সাইডে অনেক মানুষ আছে, আমি যাদের চেয়ে বড়, আমার চেয়ে সবাই বড়, বেশিরভাগ ক্ষেত্রে আমার চেয়ে বড়, তারা আমাকে সবাই আপনি বলে। বাট কেন বলে জানো? আমার কাছে পয়সা আছে বলে আমি ওদের শেড বলে আমাকে সম্মান করে।
আমাকে আপনি বলে। বাট আমি ওদেরকে সবসময় বলি, ভাই আমি তোমাদের চেয়ে ছোট, আমাকে তুমি বলবে না হলে তুই বলবে, আমি তাকেই বেশি খুশি হবো। তাও তারা রাজি হয় না, তাও তারা আমাকে আপনি বলে। যাই হোক, বাট আমার মনের মধ্যে এটাই আছে যে সবাইকে সম্মান করা উচিত, ছোট হোক বড় হোক, একটা পয়সাওয়ালা হোক শক্তিশালী হোক গরিব হোক, সবাইকে সম্মান করা উচিত। আর যেই অটো ড্রাইভারের সাথে আমি কথা বলছিলাম, তার বাড়ি হচ্ছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড। সে বলছে আমাদের মানে পশ্চিমবঙ্গে তার অনেক ফ্যামিলি আছে, তার মামারা আররা অনেকে আছে। কাদের ড্রাম নিয়ে আলা? ও আমি নিয়ে এলাম ওপর থেকে ড্রাম, ঘর পেলাম না, তার জন্য নিয়ে এলাম। অন্যজনের এটা আমার মামু। মামু তোমার নামটা বলে দাও। আমার নাম হচ্ছে পুষ্পা, ঝুঁকেগানি। আসল নাম? আসল নাম হচ্ছে করিম শেখ। কেমন লাগছে কাজ করতে মামু? আলহামদুলিল্লাহ, তোমাদের কাছে এলাম তো খুব ভালো লাগছে। টাইমে টাইমে পগার পেয়েছি, টাইমে টাইমে খরচি পেয়েছি, টাইমে টাইমে ঘরও যেতে পেয়েছি। সত্যি তো? সত্যি। ক্যামেরা আছে বলে বলছি না তো? না 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 না, মিথ্যা কথা বলে আমার কোনো পেশা নাই। মামু শুনলাম তুমি নাকি বিশাল সুন্দর ড্যান্স করতে পারো। হ্যাঁ মামা, কি গানে নাচবো শুধু বলো। কিন্তু লিজাকে একটু এই গানটা বন্ধ করো ভাই। বলছি লিজাকেই গান গাইতে হবে, লিজাকেই নাচতে হবে, পারবা? নিজেকে হ্যাঁ, গান গাইতে হবে, নাচতে হবে। किरिस का गाना सुनेगा? किरिस का हाँ। दिल ना दिया लगटा तू बिंदी बाजार की बकचुकू 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 ओ बकचुकू बकचुकू बकचू। किरिस का सुनाता हूँ एक बार। पुष्पा का गाना सुनाओ ना। पुष्पा का तेरी झलक की सारी पी कुर्बानी ना ना कर झुकेगा नहीं साला। इधर झुकाना पड़ता है मिस्त्री। हाँ, झुकना पड़ता है ना। हाँ মিস্ত্রির কাছে ঝুঁকনা পড়তে হয়। হাই, ও আমাকে ঝুঁকিয়ে দিছে, ঝুঁকিয়ে এত দিছে। সুন্দর বডিটাতেও ঝুঁকিয়ে দিছে। ঝুঁকিয়ে দিচ্ছে কাজের জন্য। হ্যাঁ। কিন্তু হ্যালো গাইস, এখানে এসো কাজ করতে, অনেক ভালো সেট, এখানে ঠিক টাইমে টাইমে পাওয়ার দেয়, ঠিক টাইমে টাইমে খরচি দেয়, ঘরে আপদ বিপদ হলো ঠিক টাইমে পয়সা দিয়ে পাঠায়। আমি 6 বছর থেকে আছি গাইস, আমার কোনো জিনিসের অসুবিধা হয় না। আমি একটা গাড়ি কিনেছি 8 টিয়ার, তো আমি সত্যিকারে যতদিন থেকে কিনেছি আমার কিস্তি আমার টাইমে টাইমে মারতে হয় না, আমার সেট মেরে দেয়, আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেয়। মানে এতটা বিশ্বাস রাখে আমার উপরে, আর আমি শেষের উপরে এতটাই বিশ্বাস রাখি। মামু অলরেডি হাফ মিস্ত্রি হয়ে গেছে, এবার ফুল মিস্ত্রি হতে বাকি, তাই না? হ্যাঁ, অনেকটাই শিখে গেছে। অনেক শিখে ঠিক গেছে। আছে, থ্যাংক ইউ মামু। এরকম তোমরা সাথে থাকো পাশে। আঙুলটা তো নাই, তো দুটো আঙুল দিয়ে লাইক করে বলবো, ঠিক আছে? অনেক কষ্ট আছে, বুকে যন্ত্রণা আছে, তো তোমরা এখানে পাশে থেকো, ঠিক আছে? হ্যাঁ, আমরা কেমনি আরো অপরে যেতে পারি। মামু বিশাল মজার, খুবই এন্টারটেনমেন্ট করে, আমাকে খুবই হ্যাপি রাখে। দিল না দিয়া আর নাচটা খুবই ভালো পারে, আমি দেখেছি নাচ। লিয়া লিয়া লে বেটা তু বিন্দি বাজার কি বাকচুকু বাকচুকু বাকচুকু। ও গাইস, সব ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আবার পরে এসে দেখা হবে তোমাদের সাথে। তোমাদের এখানে ভালোবাসা দেখা, এই আঙুলটা দেবো না, এই আঙুলটাতে দিলাম। ডেলি দেখা হবে, ডেলি দেখা হবে, ডেলি দেখা হবে। ঠিক আছে। যাই হোক, মামু খুবই মজার, মানে ছোট থেকেই খুবই মজার মানুষ, খুবই এন্টারটেনমেন্ট করে, আমাকে খুবই হ্যাপি রাখে। মানে আমি সাইডে থাকি, আমি আজকে 6 বছর ধরে আছি তো, বাট আমার কোনো সময় দুঃখ হয়েছে এরকম কোনো জিনিস হয়নি, কারণ মামু খুবই মানে খুশি রেখেছে আমাকে, খুবই মজার কথা বলে এবং খুবই হাসাই, সবার সাথে মিলেমিশে থাকে। আর পুষ্পা বলে ওকে সবাই চিনে, মানে ব্যাপার হচ্ছে নাম হচ্ছে আসল নাম কেরিম, বাল পুষ্পা বলে সবাই চিনে। এটা যেটা দেখছো, এটা আমাদের সাইডের সাবদের ইঞ্জিনিয়ারদের, মানে এটা অফিস রুম। এদিকে আরও আছে, আমি আর দেখাচ্ছি না। এখন আমাকে মানে ডেকে পাঠালো ফোন করে যে কি কাজ আছে, সেজন্য আমি এলাম, দিয়ে এখানে বসলাম। বাট কেউ নেই অফিসে, মনে হয় কোথাও গিয়েছে, আসবে, দিয়ে তাদের সাথে কিছু আলোচনা করব, মানে পিছনের কাজ নিয়ে, কারণ সে কাজের জন্যই আমাকে ফোন করে ডাকলো যে কিছু কথা আছে, মানে কিছু ডিসকাস করবে সেই জন্য। এটা 3 BHK 37 মালা বিল্ডিং। কাজ চলছে আমার দুটো ডগ একটা পর্দি, ওখানে সিঙ্গেল কোড চলছে এক সাইডে ফাইনাল কোড। আর এটা পিছন সাইড, যেখানে কালকে আমি এই পর্দাগুলো টাঙিয়েছি, যেগুলো দেখতে পাচ্ছ বার্তানা টাঙিয়েছি। এখানে হচ্ছে মানে তোমার ছাড় মারা হচ্ছে। এই যে ডগটা দেখছো, ডাক্ট, মানে এটা আমরা ডগ বলছি তো, বাট এটার নাম হচ্ছে ডাক্ট, DUCKT বা এরকম কিছু নাম, ডাক্ট বলে এটাকে, আমরা ডগ বলে দিই, মানে মুখে মুখে বেরিয়ে যাই। যাই হোক, বাট বুঝতে পারলে হলো। এটাতে ছাড় মারা হচ্ছে, একবারে উপর থেকে নিচে অবধি ছাড় মারা হবে। তারপরে এটাতে যেটা দেখছো, এই যেই বিমগুলো আছে এগুলোতে সব ধারা মারা হবে। ধারা মারা অলরেডি আছে, কিছু কিছু জায়গায় মারতে হবে,
মারার পরই এটাকে ছাড় মেরে সিঙ্গেল কোড নেওয়া যাবে। ভাই আমি হঠাৎ করে ভাবছি যে কি হলো, মানে এত জোরে আওয়াজ মনে হচ্ছে বম ব্লাস্ট হলো, এত জোরে আওয়াজ মনে হচ্ছে বম ব্লাস্ট হলো। বাট এখানে যে ডাম্পারটা দেখছো লরি থেমে আছে, মানে এখনো ধুলো উঠছে, ধোঁয়া, মানে এটা ব্লাস্ট হলো, এর চাকা ব্লাস্ট হলো, বিল্ডিং পুরো কেঁপে গেল। দেখো চারিদিক থেকে সিকিউরিটি আর সবাই চলে আসছে এদিক থেকে, মানে এতটাই ব্যাপার, বিশাল ব্যাপার। এত জোরে ব্লাস্ট হলো, পুরো এরিয়া কাঁপিয়ে দিল এখানটা। আর দেখো মানে ধুলো মনে হচ্ছে একবারে ধুমোর মতো উড়ে বেড়াচ্ছে আকাশে। পুরো টিয়ার ফেটে গেছে, দেখো নিচেকার দেখা যাচ্ছে, পুরো টিয়ার ফেটে গেছে, একবার পুরো রিং বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে পুরো রিংটাই বেরিয়ে গেছে। এমন জোরে ব্লাস্ট হলো, মানে ফুল লোড গাড়ি, এমন জোরে ব্লাস্ট হলো মানে তুলনার বাইরে। দেখো সব মিটিং চলছে এখানে। এমন জোরে ব্লাস্ট হলো, এই বিল্ডিং এর মানুষগুলো আমি দেখাচ্ছি না ওপর করে, ওপর থেকে সবাই দেখছে। এই বিল্ডিং এর মানুষগুলো মানে সব দেখতে চলে এসছে বেরিয়ে, মানে যারা যারা ঘুমিয়েছিল তারাও হয়তো উঠে গেছে। এবারে গাড়ি এখান থেকে লড়বেও না, চড়বেও না, পুরো রিং থেকে চাকা বেরিয়ে গেছে। দেখো টিয়ারের কি অবস্থা, একবারে বোমের মতন ব্লাস্ট হয়েছে ভাই। সিঙ্গেল টিয়ার পুরো ফেটে গেছে, একবারে কিছু নাই, অবস্থা পুরো কেরোসিন। আজকের মতো এই সাইডে সিঙ্গেল কোট প্লাস্টার কমপ্লিট। নিচে যেই মালগুলো পড়েছে অনেকে মাল জমে গেছে। আসল ব্যাপার হচ্ছে জায়গাটা দেখছো অনেক সলিয়া টলিয়া পড়ে আছে, আর ব্যাপার হচ্ছে আগেকার মানে আরসিসির মাল সব পড়ে আছে, যেগুলো ক্লিন করা হয়নি, এর উপরে মালগুলো পড়ছে ওবড়ো খবড়ো জায়গা, তাই মালগুলো ইউজ করা হচ্ছে না। যতটা পারছি ততটা ইউজ করে নিচ্ছি। এখন তুলে এগুলোকে সাইড করে রাখছি। দেখো এরকম বস্তা অনেকেই আমরা মাল ভরে রেখেছি, যেগুলো জানি না কোম্পানি থেকে ডেবিট মারবে নাকি, বাট এখন রেখে দিচ্ছি। ফালতু এখানে পড়ে থাকলে অনেকটাই হাইট হয়ে যাবে পড়ে পড়ে। The person you're calling is not answering. Please try later. আমি এখন হেঁটে যাচ্ছি রাস্তায়, মানে কিছু খেতে ভোগ লেগেছে, কারণ বিকেলে একটু খাওয়া দাওয়া চলেই ভাই, সবাই খাই, আমি একা না। বাট এখন বাজছে তো সামথিং 6টার কাছাকাছি বাজছে, 6টা পেরিয়ে গেছে মনে হয়, কারণ কাজ আমার শেষ হয়ে গেল। এবার সাফ সাফাই করছে আর আমি যাচ্ছি খেতে। সব কিছু কমপ্লিট, এক দলকে সাফ সাফাই করে মানে রুম চলে গেল তারা, আর একটা দল আছে তারা সাফ সাফাই করে চলে যাবে, কারণ তাদের উপর আমার ভরসা আছে যে তারা করে দেবে। যাই হোক, এবার যে কিছু খাবো, বিশেষ করে ফালুদা ভাই, ফালুদা খেতে ইচ্ছে করছে, ঠান্ডা লাগলেও দেখি যাই মার্কেটে কিছু খাই। আর ভাই যে টায়ারটা ব্লাস্ট হলো দেখলা ভাই, সেটা যেটা আওয়াজটা শোনাতাম তোমরা চোখে যেতাম, মানে এতটাই আওয়াজ মনে হচ্ছে বম ব্লাস্ট হয়েছে, এরকম ব্যাপার। চলে এলাম সাইড থেকে রুম, এবার সিঁড়িতে হেঁটে 3 মালা যাচ্ছি, 3 মালাই আমাদের রুম। আর এটা যেটা দেখছো পানির ডাব্বা, এটাতে ফুল পানি ভরা আছে, মানে নিচে রেখে যাই এটা ডাব্বাটা, তারা ভরে দেয়, দিয়ে আমি যখন সন্ধেবেলায় বা রাতে যখন আসি রুম তখন তুলে নিয়ে যাই। অনেকটাই ভারী ভাই। সাইড থেকে ফাইনালি চলে এলাম রুমে ফ্রেশ হয়ে আর করে আবার সে ক্যামেরা নিয়ে বসলাম। আর ব্যাপার হচ্ছে আজকের ভিডিওর মুহূর্তগুলো একটু ফানি ছিল, এন্টারটেনমেন্ট ছিল। যাই হোক, তোমাদেরকে ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোন পার্টটা ভালো ছিল ভিডিওর, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।